আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। গাজরের হালুয়া, এটা শীতকালে খেতে অসাধারণ। গাজর আমি নিয়েছি 500 গ্রামের মতো। এটা একটা কাটারের সাহায্যে ছিলে নেব। এইভাবে ছিলে নেব। এবার ছেলানো হয়ে গেলে এটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে এটা মোটা চিকন দুটোই আছে, চিকনটাই করে নিলে ভালো হয়। দেখেন কিভাবে করে নিয়েছিলে আমি। আমার রেডি। অন্যদিকে প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে আসলে দিয়ে দিব ঘি। ঘিটা গরম হয়ে আসলে ওটাকে নেড়ে ছেড়ে এবার দিয়ে দেব ছোট এলাচ 5টা আর দারুচিনি। এটাকে আবারও নেড়ে ছেড়ে নিব। একটা গন্ধ বের হয়ে আসলে মশলার, তখন দিয়ে দেব গাজর। এটাকে নেড়ে ছেড়ে নিব। গাজরের কালারটা দেখতে ভালোই লাগে, সুন্দর একটা কালার। এই গাজরের পানি বের হবে, এটাকে শুকিয়ে নিব। এবার দারুচিনি ছোট এলাচগুলো তুলে নিব। এই হালুয়া খাওয়ার সময় যাতে মুখে লেগে না যায়, এই জন্য এগুলোকে তুলে নিব। পানি আমার শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব দুধ। দুধ আমি 500 গ্রাম নিয়েছিলাম, ওটাকে জাল করে 250 গ্রাম করে নিয়েছি। আবারও এটাকে নেড়ে ছেড়ে নিব। এবার দিয়ে দেব চিনি 200 গ্রাম। আবারও এটাকে মিশিয়ে নেব ভালো করে। মেশানো হয়ে গেলে এই চিনিরও পানি বের হয়ে আসবে, পানিটাকে শুকিয়ে নিন। এবার দিয়ে দেব 1 চিমটি লবণ স্বাদের জন্য। কিছুটা পানি শুকিয়ে গেছে, দেখেন কিরকম হয়েছে। এবার দিয়ে দেব গুঁড়ো দুধ। আবারও এটাকে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিলে স্বাদটা বেড়ে যায়। আপনারা গুঁড়ো দুধ না দিলেও চলবে, যদি না দিতে পারেন তাতে কোনো সমস্যা নাই। দিয়ে দিলাম কিশমিশ। এটাকে আবারও মিশিয়ে নিব। এবার দিয়ে দেব বাদাম। আবারও এই বাদামটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এটা একটা সবারই পছন্দের খাবার। আমার গাজরের হালুয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যকেও শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব।